মালা বানাচ্ছে। আমাদের কোন মাদ্রাসার ভিতরে কুরবানির ছুরি পাওয়া গেলে আমাদেরকে এতদিন 16 বছর বলছে জঙ্গি। ও দাদারা, দিদিরা, বৌদিরা, কুরবানির ছুরি পাওয়া গেলে কোন ছাত্র তাদেরকে জঙ্গি বলো, কিন্তু হিন্দুদের মাকালের দিকে তাকালে আমরা দেখি মাকালের গলার মধ্যে মানুষের মাথার কঙ্কাল দিয়া মালা বানানো। এর থেকে প্রমাণ হয় হিন্দুদের ধর্মটা সন্ত্রাসীদের ধর্ম, সন্ত্রাসীদের ধর্ম। চিৎকার করে বলেন যেটা ঠিক কিনা? সন্ত্রাসী মাকালি, ল্যাংটা কালী বেচারির কথা কি বলবো, আপনারা কেউ মাইন্ড করবে না। তারা করছে কি, তারা মা কালীর প্রতি কোনো মায়া দয়া রাখে নাই। তারা মা কালীর পিছন দেয়া বলতে আমার কষ্ট হয়। এরা মা কালীর সাথে বেইনসাফি করেছে, মা কালীর প্রতি জুলুম করেছে, দুর্গার প্রতি জুলুম করেছে, এরা লক্ষ্মী সরস্বতীর প্রতি জুলুম করেছে। বলতে পারে হুজুর তো কান্না করতেছেন, কি করছে? তারা নাকি কান্দে মারাত্মক জুলুম করেছে। কি করেছে এরা? এদের বাপমার পিছন দেয়া, মানে হিন্দুদের দেবী যেগুলা মহিলা, এগুলাকে তারা বলে মা, আর পুরুষ যেগুলো এগুলারে বলে বাবা। এরা এমন পাঁচটার সন্তান, নিজেদের বাপমার পিছন দেয়া এরা বাস চুটকে করে ঢুকে দিতে রে। মাকালির অনেক কষ্ট হয়েছে যখন মাকালির পিছনে বাসটা ঢুকেছে। মাকালি একটা চিৎকার দিয়া, কথা ঠিক আছে না? বেচারির অনেক কষ্ট হয়েছে। আপনি তো হাসবেনই, পাঁচটা কেন বুঝতেন যে মাকালির কি কষ্ট। আচ্ছা, মাকালির পিছন দিকে আমি বাস দিছি, আমাদের হুজুররা দিছে। আপনারা যারা আছেন, আপনারা কি কেউ হিন্দুদের ভগবানের পিছন দেওয়া ভাষাতে বাস দিচ্ছেন? তাইলে হিন্দুরা যে বলে আমরা তাদের মূর্তির বিরুদ্ধে, আমরা কি কোনদিন মূর্তির পিছন দিয়ে বাস ঢুকেছি? তাহলে মূর্তির পিছন দিয়ে যে বাস দেয় সেই তো মূর্তির আসল দুশ্মন। হিন্দু ভাইরা, তোমাদের দুটো বাসের অনুরোধ করতেছি দাদা, ভগবানের পিছনে আর বাসটা ঢুকায় না, আর বাসটা ঢুকায় না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কি আপনারা কি হন? আপনারা বয়ানের পরে কি সিদ্ধান্ত? আমি মূর্তির বিরুদ্ধে বলছি না পক্ষে বলছি? আমি মূর্তির পক্ষে যে কথা বলছি, কোনদিন ভারত বাংলার কোন হিন্দু মূর্তির কষ্ট নিয়ে কোনদিন চিন্তা করছে না। কথা বলেন ঠিক কিনা? তবে আমার ব্যাপারে যে বলছে, যদি আমার রাস্তাঘাটে তার মা কালী করবো, আমি বলি মা কালী যদি আমার কাছে আসে, আমি মা কালীর কষ্ট দূর করে দেব। বলতে পারেন হুজুর মা কালীর কষ্ট কেমনে দূর করবেন? আমি কোন রকমে ঘুরে 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 মা কালীর পিছন দিয়ে গিয়া আবার মা কালীর কষ্ট সহ্য হয় না, যেমনি ভাবে আমার সাথে ড্রাইভার শক্ত আছে, সবাই মিলে টাইমটা হইলেও আমি মা কালীর পাশটা খুলে দেব। ঠিক আছে না? হিন্দুরা মা কালীর পিছনে বাস ঢুকেছে, আর আমি সেই বাস খুলে দেব। এখন বলেন বাবা, আমি না তারা? আমি তো বাবা। আমারে বলে আশেক বিল্লারে, বুঝছি তোরে মা কালীর কিছু করতে পারবে না, তোকে কিছু করে বলতো যদি ভগবান শিব থাকতো। কে থাকতো? শিব হলো কালীর জামাই, দুর্গার জামাই। এই যে গলার মধ্যে সাপ পেছনে আছে না একটা ভগবানের, হিন্দুদের সিনেমার মধ্যে বেশিরভাগই খালি শিবের পাওয়ার দেখা, শিবা শিবা, এই পাওয়ার সেই পাওয়ার। ওরে বাবা, ওম নমঃ শিবায় খাও। আজকে শিবরে দত্তা শিবাজান আছেন নাকি আপনারা? কথা বুঝতেছেন তো আমার নাকি? বেশি সময় নিয়ে নিতেছে তো, আমাদের ভাই আসতে ছেড়ে দেবো ইনশাল্লাহ। বাবা কথাটা পরিষ্কার বুঝেন। আমারে বলতেছে আশিক বিল্লাহ, তুই তো মা কালী কেউ ভয় পাস না, পরে কিছু করে ফেলতো যদি ভগবান শিব থাকতো। আমি বলে শিব থাকতো মানে শিব গেল কই? বলে তোমরা মুসলমানরা ওই কাবাগরের মধ্যে হিন্দুদের ভগবান শিবকে আটকে রাখছো। নাউজুবিল্লাহ বলেন না? আপনাদের মনে আছে কিনা ৬-৭ বছর আগে ওলামায়ে কেরাম তো আন্দোলন করছিলেন, মনে আছে কিনা? কিশোরগঞ্জের মানুষ তো এমনিতে আন্দোলনমুখী। আমাদের পাশে যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের সরালের এলাকায় এক হিন্দু যুবক কম্পিউটারের দোকানদার, এই কম্পিউটারের দোকানদার হিন্দু যুবক এই কম্পিউটার একটা কাবাগরের ছবি বানাইছিল। এই কাবাগরের ছবির উপরে একটা শিবের মূর্তি বসাইছিল। নাউজুবিল্লাহ বলেন না? এই ব্যাপারে আন্দোলন হয়েছিল। হুজুর মনে আছে আপনাদের? কাবাগরের উপরে কার মূর্তি বসাইছিল? শিবের মূর্তি। ভাবেন
আমাদের কথা পরিষ্কার, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয়বাদী, কওমি, আলিয়া, কে কোন পেরেমুরের এগুলো নিয়ে মারামারি কারাগারি করতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে রাজি না। আমরা যত মারামারি কাটাকাটি করি না কেন, আমরা আল্লাহর ব্যাপারে এক, নবীর ব্যাপারে এক, আমাদের কলিজার টুকরা কারাগারের ব্যাপারে এক। যদি কারাগারের দিকে কেউ আঙ্গুল বাড়ায়, আল্লাহর কসম ওই আঙ্গুল আমরা রাখবো না, আঙ্গুল রাখবো না। ইসলামের সূত্র মুসলমান এই কাজটা তারা কেন করেছিল? কারণ তাদের মনের ভিতরে কষ্ট। আমরা তাদের ভগবান শিবরে কাবা করে কি করছি? জোরে বলে না, কি করছি? এর একটা সমাধানের দরকার আছে না? নাই? নতুবা ওই দিন ব্রাহ্মণবাড়িয়া গন্ডগোল হয়েছে, কখনো তো আপনাদের কিশোরগঞ্জে গন্ডগোল হতে পারে, হতে পারে না বাজার? হিন্দুদের মনের জ্বালা মিটাইতে পারে না। এই জন্য আজকে এর একটা সমাধান টানতে চাই। সমাধান দেখাবো নাকি আপনাদেরকে? একটু ছোট্ট খেলা দেখাবো, খেলা দেখবেন তো ইনশাল্লাহ। একটা ছোট বাচ্চা আসো তো আমার কাছে, ছোট একটা বাচ্চা আসো। সাহস আছে কার? সাহস 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 আয় ভাই, আয় আল্লাহ আকবার, সোনামণির আগমন। তুমি আসবা, তুমি 2 বছর, তুমি তো এমনি আসা, একটু বড় হলো। আসো সোনামণি, কই বাচ্চা কই? গুটি গুটি পায়ে মঞ্চের দিকে চলে আসতেছে ছোট্ট সোনামণি, তাকে নিয়ে দেখাবো শিবের খেলা। বাজান আসেন তো আপনারা। এখন মুরব্বীরা বিচারক, দরবার হবে দরবার। মুরব্বীরা কি আর যুবক ছিল আমার কুমান্যার সাথী আছি তো ইনশাল্লাহ। আমরা কিন্তু তলোয়ারে বিশ্বাসী, যদি টাকা হয় কে 47 কিনবো ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা কিছুক্ষণের জন্য ধরলাম, কিছুক্ষণের জন্য ধরলাম এই ছেলেটা হিন্দুদের ভগবান শিব। এটা কেনা কিছুক্ষণের জন্য ধরলাম এই ছেলেটা হিন্দুদের ভগবান, জোরে ভগবান। আর আমি আপনাদের পক্ষ থেকে একজন মুসলমান, আপনাদের প্রতিনিধি। হিন্দুদের মনে কষ্ট, জ্বালা, যন্ত্রণা যে তাদের ভগবান শিবরে আমরা কাবা করে কি করছি? জোরে কি করছি? কেমনে আটকাইছি? এই যে এমনে। কারে আটকাইছি? জোরে বলেন না, জোরে ঠিক। কারে আটকাইছি? তুমি হলো শিব, আমি হলাম আপনাদের মুসলমানদের প্রতিনিধি। হিন্দুদের মনের কষ্ট, আমরা তাদের ভগবান শিবকে আটকে রেখেছি। আপনারা বলেন হিন্দুদের ভগবানের শিবের পাওয়ার হিন্দুদের কাছে আছে না নাই? হিন্দুদের কাছে আছে, তারা এটাকে বিরাট পাওয়ারফুল মনে করে। আপনারা জানেন কিনা জানি না, এই শিবের লিঙ্গের মাথায় দুধ ডাইলা হিন্দু মেয়েরা পূজা করে। ওরে বাপরে বাপ, কেমন ভাড়া তাদের ভগবান শিবের। এই ভগবান শিব আমরা কি করছি? কাবা করে, কাবা করে। এখন আপনারা বলেন এই যে ভগবান শিব রেজা আটকে রাখলাম, ও কিশোরগঞ্জের দাদা দিদিরা বৌদিরা রে, ভগবান রেজা আটকে রাখলাম, ভগবান শিব আমাদের কাছে থাকে কেন? চলে গেলেই পারে। ঠিক আছে না বন্ধু? যাও বাবা, তুমি যাও, যাও যাও গা, যাও গা, যাও গা বাবা, যাও গা। সোনামণি মনে হচ্ছে অন্য হুজুর। পারবা? সারেন্ডার করছি না, ভগবান শিব চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে ছুটার লাগে। এটা কেডা? জোরে বলে না, কেডা? এটা কেডা? পারবে বাবা, পারবে? কিশোরগঞ্জের গুলামান তো দাঁড়া গুলামান, এটা তো বাঘের বাচ্চা। হ্যাঁ পারবে নাকি? কলেজ হইছস সারেন্ডার করতাম না। এটা কেডা? জোরে এটা কেডা? আর আমি আপনাদের পক্ষ থেকে একজন মুসলমান। এখন আপনারা বলেন এই যে ভগবান শিবরে আমরা আটকাইলাম, ভগবান শিব ছুটতে পারলো না, সত্যি এখানে কার বেশি? ভগবানের না মুসলমানের? জোরে বলেন না, ভগবানের না মুসলমানের? আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, কিশোরগঞ্জের হিন্দুরা, তোমাদের যে ভগবান শিব মুসলমানের কাছ থেকে করতে পারে না, এই অপদার্থ ভগবানের পূজা করা বাদ দাও। আমার আল্লাহ যা সত্য স্বীকার করো, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা?
বাংতে আছে নাকি? আমার কোটি রেকর্ড পকেটে হাত দিয়েছি, দিস? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার পক্ষ থেকে সমস্যা নাই। যা বাবা জানে বাগদা আজকে দেখাচ্ছে খেলা, বাপুতে মিলে খেলা চলছে। আল্লাহু আকবার। আমরা প্রমাণ করলাম আজকে কিশোরগঞ্জের মানুষ যে হিন্দুদের ভগবানের চাইতে আমাদের মুসলমানের পাওয়ার বেশি। যে বলে কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে ভগবানের চাইতে মুসলমানদের পাওয়ার বেশি, সেই ভগবানের অনুসারী হিন্দুদের সাথে যদি আমাদের যুদ্ধ হয়, জয়টা কার হবে? যারা বলে জয়টা কার হবে? আমি কিন্তু বয়ানের প্রেক্ষাপটটা এই জায়গা নিয়ে আসতেছি। বাগান হিন্দুদের মূল শক্তিগুলো আজকে দেখাইলাম, হিন্দুদের ভগবান গুলোর পাওয়ার আজকে আপনাদের সামনে দেখাইলাম। এদের পাওয়ার যে কতটুক পাওয়ারলেস এটা আজকে প্রমাণ দিয়েছি। মুসলমান ঠিক এই সমস্ত মালিকদের, এই পিছনে পাঁচটা মালিকদের, এই অন্ধ ভগবানদের, এই বন্ধু ভগবানদের পাওয়ার দেখাইতেছে আমার পার্শ্ববর্তী দেশের প্রধান, আমার গঞ্জামার হাসিনা বাবুর প্রেমিকা প্রেমিক আমাদের নরেন্দ্র মোদী বিলাল। কথা বলেন বুঝছি না? নরেন্দ্র মোদী মনে করছে তার সিট সেনা আছে, তার 33 কোটি দেবতার দেশ আছে ভারত। সে মনে করছে আমাদের পক্ষী মস্তিষ্কটা ভেঙে সে কেমন করে রাম মন্দির বানাইছে, এই রামের পাওয়ার দেখাইতেছে। আমি বলি নরেন্দ্র মোদী দাদা, রামের যে কেমন পাওয়ার এইটা আজকে কিশোরগঞ্জে ফাঁস করে দেবে। আপনারা শুনবেন তো নাকি? এই রাম যে রামের নামে মন্দির বানাইছেন, বাজান আমরা কিন্তু এই জন্য বলতেছি আমরা কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ ভারত আক্রমণ করবো। যে বলেন আল্লাহু আকবার, প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আগে আপনাদের একটু মানসিকভাবে আমি তৈরি করতেছি। আল্লাহু আকবার। মুসলমান বাপ্তি মসজিদ ভেবে তারা কি বানাইছে? যারা কি বানাইছে? রাম মন্দির। মনে করতেছে রামের বিরাট পাওয়ার। আমি বলি শোন, এই রামের বউয়ের নাম সীতা। কি রামের বউয়ের নাম কি? হিন্দুদের ভগবান অযোধ্যা রামের বউয়ের নাম সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছিল, হরণ করেছিল রাবণ নামের রাক্ষস। অর্থাৎ ভগবানের বউরে দ্বীপজলে কিডন্যাপ করছে। কেমন মালিক তারা যুবক? কেমন মালিক চা? মালিকের বউরে দ্বীপজলে কি করছে? অসহায় ভগবান রাম, অসহায় ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারে নাই, সাহায্য চাইছিল হনুমানের। কথা বলে ঠিক কিনা? এই হনুমান তার বউরে উদ্ধার করছে। আমি বলে নরেন্দ্র মোদী কাক্য, তোমাদের ভগবান রাম নিজের বউরে নিজে বাঁচাইতে পারে নাই। ও হিন্দুদের ইস্কনের দাদারা, তোমাদের কৃষ্ণ নিজের সন্তানের অস্ত্রের আঘাতে মারা গেছে। তোমাদের ভগবান কৃষ্ণ তার ছেলে হত্যা করেছে। যে ভগবান নিজেকে নিজে বাঁচাইতে পারে না, নরেন্দ্র মোদী দাদা তুই তৈরি হ, তোরা প্রস্তুত। আমার বাংলার মুসলমান যুবক আমরা বুঝাইতে তৈরি হইতেছি, আমরা আসতেছি, আমরা তোদের রাম মন্দিরটা ভাঙবো, আমরা রাম মন্দির ভেঙে আবার বাপু মসজিদ বানাবো। আমরা কোবাইতে 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 নগরের কলকাতা হওয়া ডাইরেক্ট দিল্লি আক্রমণ করবো। নরেন্দ্র মোদীর গলা পাকেতে আমরা ভারতের বুকে জনগণ পতাকা উত্তোলন করবো। মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে মারা যারা মুসলমানের অ্যাকশন, মুজাহিদের অ্যাকশন। কি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই 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 প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি রক্ত দিতে হয়,
জুড়ে বলেন না, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, এই দুইটা ডায়লগ একটু পরিবর্তন করতে হবে, একটু সংশোধন করতে হবে। এতদিন পর্যন্ত এই বাংলার বুকে আমরা ডায়লগ দিয়েছি, রক্ত দেব, জীবন দেব, ও জিহাদের ময়দানে সাথীরা, ও আমার মুজাহিদরা, এখন থেকে সুরটা পাল্টাইতে হবে। কেন পাল্টাইতে হবে? আমরা কিন্তু বিজয়ের জাতি, আমরা কিশোর জাতি, কিশোর জাতি। টাকা যখন আফগানিস্তানের দিকে, আফগানিস্তানের কারামার পতাকা উড়েছে, তাকিয়ে দেখেন আলাপ্পুর দিকে কারামার পতাকা উড়েছে, তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে কারামার পতাকা উড়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অচিরে ফিলিস্তিনের বুকে কারামার পতাকা উড়বে, উড়বে, উড়বে। আল্লাহ তুমি কবুল করে বলে না আমিন। নেক্সট টার্গেট ভারত, নেক্সট টার্গেট, নেক্সট টার্গেট। যার কাছে যা আছে প্রস্তুতি নিতে হবে। মুসলমান দাওবরি পাল্টা কুড়াল কুড়াল যা আছে সব 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 দিয়ে প্রস্তুত করতে হবে। প্রয়োজনে ঘরের জানালা রাত চুক্তা করতে হবে, প্রয়োজনে বাংলার জঙ্গলে পাশ কেটে চুক্তা বানানো লাগবে। কি কথা বলে ঠিক কিনা? এরা যে ভগবানের পিছন দেবে, আমরা বাজাতে ঢুকে দাঁড় করা দিব, দাঁড় করা দিব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান এই জন্য ডায়লগ পাল্টাতে হবে, ডায়লগ চেঞ্জ করতে হবে। রক্ত তো অনেক দিয়েছি, আর কত, আর কত রক্ত দেবো আমরা? আর রক্ত দিতে ভালো লাগে না মুসলমান, আর রক্ত দিতে ভালো লাগে না, আর রক্ত দিতে ভালো লাগে না। রক্ত দেওয়ার দিন শেষ, এখন থেকে চল্লা রক্ত নেব, রক্ত নেব, রক্ত নেব। কারা কারা দেয়া, কারা কারা দেয়া। এজন্য কথা চর্চা করে ফেলে পুরো সজরে ফেলি। তন্ত্রমন্ত্রের সাথে আমরা নাই, তন্ত্রমন্ত্রের সাথে আমরা, তন্ত্রমন্ত্রের সাথে আমরা জীবনভর গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে নতুন করে এমপি ইলেকশন করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গণতন্ত্র দিয়া তখন ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। ইসলামী হুকুমত কায়েম করার জন্য দরকার তলোয়ার, দরকার একটা নোটিশ আলান, একটা নোটিশ আলান। কারা কারা লাগবে, কারা কারা লাগবে? সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, আল জিহাদ, আল জিহাদ, তরিকুল্লাহ, তরিকুল্লাহ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ। কি রক্ত দিতে প্রস্তুত আছেন তো? তাহলে একটার মূলনীতির সাথে আরেকটা মূলনীতি মিলে গিয়েছে। রক্ত দেবো না, রক্ত চুরে বলেন না, রক্ত দেবো না, রক্ত দেবো। যুবকটি কথা বলে রক্ত, রক্ত, রক্ত আর জীবন, 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 জীবন। এই ডায়লগগুলো ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে মুসলমান। আমরা আর জীবন দিতে চাই না, এখন থেকে জীবন দেব। নরেন্দ্র মোদীকে নিজ হাতে জবাইতে বলছে আল্লাহ, নিজ হাতে জবাইতে বলছে আল্লাহ। রাজি আসি তো ইনশাআল্লাহ? ভয় পাবেন না তো? জোরে বলেন না, ভয় পাবেন না তো? রেশিওটা শোনেন, রেশিও শোনেন, পরিষ্কার শোনেন। বলতে পারে হুজুর আমরা তো সংখ্যায় কম, তোরা তো সংখ্যায় বেশি। আমার মোবাইলটা বের করো, আমার মোবাইলটা এর মধ্যে ঢুকে বাবান। বলতে পারে হুজুর আমরা তো সংখ্যায় কম, এরা তো সংখ্যায় বেশি। আমরা মনে করেন 20 কোটি, এরা বিপরীতে আছে কত কোটি? জোরে বলে কত কোটি? 100 কোটি। সমস্যা নেই মুসলমান, সমস্যা নাই। আমরা মুসলমান যে 20 কোটি আমরা আছি, আমরা যারা আছি আমরা কিন্তু আর ওরা দুটার মধ্যে পার্থক্য আছে। যাদের সাথে আমাদের যুদ্ধটা হবে সামনে, যে গজওয়াতুল হিন্দ, হুজুর তো বলেছেন অলরেডি, আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন গজওয়াতুল হিন্দের কথা। এই হিন্দুস্তানের হিন্দুদের সাথে আমাদের যুদ্ধ হবে, এটা অনিবার্য। আল্লাহু আকবার। হাদিসে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গজওয়াতুল হিন্দ যারা দিনের মুজাহিদ, যারা
মুজাহিদ ভাইরা, আমাদের আফগান কমান্ডার আল্লামা সিরাজুল ইসলাম সাহেব জনাব বরাকাত হন, ওই দিন বয়ান শুনতেছিলাম, হুজুর বলতেছিলেন যারা মুজাহিদ, যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, এই প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলামিন 100 তলা জান্নাত দান করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এই জান্নাতগুলো কতটুকু বড় বড়, বাগান এই জান্নাতগুলা এই দুনিয়ার মতো যে আপনাদের ফ্ল্যাটগুলা দেখতেছেন কিশোরগঞ্জে, এই ছোট ছোট কয়েক ফুটের এরকম মারা যান, এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, প্রতিটা তালা হবে এতটুকু দূরত্বের। জোরে বলেন না আল্লাহু আকবার। বাগান আমি 4টা বইয়ের কথা বলছিলাম, আমি জানি এলাকার মহিলারা থাকে, আমার বইয়ের বয়ান শুনলে আমার মুখটা উঠে মারে বাগান, এরপর আমার কিছু করার নাই বাগান। 4টা বই শুনলা এখনকার মহিলা সহ্য করতে পারে না, কিন্তু ওই দিন ওই সময়ে এই মুজাহিদদেরকে আল্লাহ তাআলা 25 লক্ষ বই দিব, 25 লক্ষ। আল্লাহু আকবার। এই মুসলমান, কোন দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি? এই 25 লক্ষ বইয়ের দরকার আছে না নাই? এই যে চাষা মুরব্বী বিনিয়োগ করছিলেন কিনে রেকর্ডমান, কারণ 25 লক্ষ বই ভয় করতেছেন নাকি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তবে বাগান এদেরকে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমরা সেই জাতি, এরা আরেক জাতি। আমরা গরুর বুঝতে যাই, এরা গরুর মুখ খায়। কি কা? খালি মুখ খায়, গোবর খায়, গোবর। এই দেখেন गोबर की बात है तो मेरी मम्मी तो एकादशी के व्रत पे हमेशा गाय का गोबर लेती थी। ये देखिए 1 चम्मच गोबर, अगर हम 1 चम्मच गोबर खा लेते हैं तो हमारा तन मन। কিছু বুঝছেন আপনারা? এরা শুধু গরুর দুধ খায়, গরুর গোবর খায়, আর আমরা গরুর দুধ খাই, গরুর গোস্ত খাই। কি কথা বলেন ঠিক ছিল আমার? 22টা বছর হিন্দু ছিলাম, গরুর গোস্তের মজা বাগান বুঝছি না। 22 বছর পরে গরু খাওয়া যখন শুরু করলাম, কোন জায়গায় বড় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরা গরুর গোবর, গরুর মধ্য, আর আমরা গরুর গোস্ত খাই। এরা মনে করেন আছে আপনার সাগর, আর বিপরীতে আমার উস্তাদ আব্দুল কালাম সাহেবের মতো একটা পাঁচ যদি এক পাশে দাঁড়ায়, বিপরীতে 1 লক্ষ ছাগল লড়াচ্ছে বলে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন বলেন যুদ্ধে দেখতে কারা কারা তৈরি? প্রতিহত লুণ্ঠের জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মরণ দাও, ভারতবর্ষ দখল করার তৌফিক দান করো। আল্লাহ দিল্লির লাল কেল্লা তুমি কালেমার পতাকা উড়াও। সকলে বলেন আমিন। করে দাও না, আলহামদুলিল্লাহ আলামিন। দেখা হবে ইনশাআল্লাহ জিহাদের ময়দানে, দেখা হবে তো ইনশাআল্লাহ, দেখা হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাগান রফিক সাহেব আসতেছেন, আসার আগে আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করতে চাই, জিহাদের লোক মনটা কান্দে তো? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাগান এখন আছেন বিরুদ্ধে পক্ষে বিপক্ষে অনেক কিছু তো বললাম। হিন্দু ভাইরা বলতে পারে হুজুর আপনি তো আপনার মনের মতো অনেকগুলা কথা বললেন, এগুলো ইসলাম থেকে বলে গেলেন, কিন্তু আমরা মূর্তিগুলা কেন ছাড়বো? আমাদের ধর্ম কি বলে? কি প্রশ্ন আছে না ভাই? বলেন প্রশ্ন আছে না নাই? মুসলমান হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করতেছে, এই মূর্তি পূজার বিরুদ্ধে আমি তো বললে তাদের সমস্যা হয়, আমি তো আজকে পক্ষেই বলে গেলাম, মূর্তি নিয়ে বাসায় গেলাম। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তি নিয়ে বাসায় গেলে যাচ্ছে, কিন্তু মূর্তির বিরুদ্ধে কারা, এই ব্যাপারে একটু জানার দরকার আছে না? যেরকম আছে না ভাই? হিন্দু ভাইদের ঋগ্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা, না তাস্তি প্রতিমাস্তি, অর্থাৎ সর্বশক্তিমান মালিকের কোন মূর্তি তূর্তি নাই। বলে এটা আমার কথা না মন্ত্রের কথা? যেরকম আমার কথা না মন্ত্রের কথা? হিন্দু ভাইদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। বেদ, এই বেদ হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর মন্ত্রের মধ্যে বলা, অন্ধন্তব প্রবসন্তি যে অসঙ্গতি উপাস্তে ততব ইবতে তমজ সম্ভুত্তরতা। যারা প্রতিদিন পূজা করবে তারা অন্ধকারে প্রবেশ করবে, আর যারা মূর্তি পূজা করবে তারা নরকে প্রবেশ করবে। অর্থাৎ প্রকৃতির পূজা এবং মূর্তি পূজা এটা আমার ইসলামে যেমন নিষেধ, হিন্দুদের ধর্মের মধ্যে নিষেধ। এর দ্বারা প্রমাণ হয় যে হিন্দু ভাইরা আসল হিন্দু ধর্ম বুঝে গো, এরা কখনো মূর্তি পূজা করতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা?
কিন্তু এত করে বোঝাই, এত করে বোঝানোর পরে বাজার আজকে আমাদের সমাজে দেখা যায় দিনের পর দিন চলে যায়, হিন্দুরা পূজা করে দুর্গার, আর কিছু নামদারি মুসলমান এরা পূজা করে দুর্গা। এতক্ষণ তো ভালোই ছিলাম, লাস্টে যে টান্না মারলাম, আপনারা আবার রাগ করবেন না তো? যেটা বলেন না, রাগ করবেন না তো? আচ্ছা বললাম, আমি যদি আপনাদের সামনে এই যে ইসলাম গ্রহণ করে আসলাম, আপনারা খুশি হয়েছেন না? আচ্ছা এখন আপনারা যদি শুনেন যে আমি আবার গিয়ে দুর্গা পূজা শুরু করছি, আমার কোনোদিন আপনারা জবাব দিয়ে আনবেন? কোনোদিন আমার গান শুনবেন? তাহলে আমি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া আমি দুর্গা পূজা ছেড়ে দিলাম, এখন যদি আপনাদের এলাকার কোন মুসলমানের বাচ্চা দুর্গার মতো করে দুর্গা পূজা করে, তাহলে সেও তো শিরিক করবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারে হুজুর একটু বোঝা দেয়, আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। বাবা এটা কলম দোষ আমার, এটা কলম দোষ। এই যে দেখেন কি লেখছি, জোরে বলেন কি লেখছি? দুর্গা। এই দুর্গার নিচে নিচে দীর্ঘটা কেটে দিলাম, কি হলো? দুর্গা। ভালো করে বুঝুন, আমরা যে জিহাদে যাব মুসলিমদের কি নিয়ে যাইতে হবে, মুনাফেক গেলে ঝামেলা। কি কথা বলেন ঠিক কিনা? ভগবান দুর্গার নিচে দীর্ঘকার কেটে দিলে কি হয়ে যায়? দুর্গা। তার মানে বানান লোকের দিক দিয়ে, বাংলা প্রমিত বাংলা বানানোর দিক দিয়ে বিরক্ত করলে বোঝা যায় দুর্গার নিচে দীর্ঘকার দিলে এটা হয়ে যায় হিন্দুদের, আর দীর্ঘকার কেটে দিলে এটা হয়ে যায় নামদারি মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বানানোর দিক দিয়ে খুব একটা পার্থক্য নেই। আমি মাঝে মধ্যে চিন্তা করি কিরে দুর্গার নিচে একটু বাদ দিয়ে আছে, এটা কোনটা? বাপরে শ্রোতা দেখে আজকে ট্যালেন্ট হয়ে গেছে। দুর্গার নিচে একটা বাস আছে না নাই? এই বাসটা দেওয়ার কারণে মা দুর্গা দাঁড়ায় থাকে, আর বাসটা যদি কেউ কেটে দেয় গড়গড় বাবা শুন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই দুর্গাকে হিন্দুরা যে ডাক দেয় মা, কি ডাক দেয়? কথা বলেন কি ডাক দেয়? মা দুর্গা। মা তুমি শক্তির দেবী, মা তুমি আমাকে শক্তি দাও, ধন সম্পদ দাও, টাকা দাও, পয়সা দাও, এটা দাও, ওইটা দাও। বলে কিনা? বলে কিনা? বলে কিনা? আর নামদারি কিছু মুসলমান এরা গিয়ে ডাকবে বাবা, এরা গিয়ে কি ডাক দেয়? কি ডাক দেয়? কি বলে? গঞ্জের ফিরিতে আজ রশির ফিরিতে হয়, সৈদ্য রশির ফিরিতে হয়, মক্কা গাদির ফিরিতে, মানে দেওয়ান বাগের ফিরিতে হয়, রাজার বাগের ফিরিতে হয়, কুতুব বাগের ফিরিতে হয়, চন্দ্রপুরের ফিরিতে হয়, হাওলাপুরের ফিরিতে হয়, সার করলাম করলাম এমন বাবা কেবলা কাবা আর হবে না জগতে। বাবা আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এটি ডাক্তার মা আর নাম ধরে কিছু মুসলমান এরা দিয়ে ডাক্তার, এরা দিয়ে কি ডাক্তার? আমি মনে করি এইটা আবার খুব ধরে এসেছি, ওইটা কলমে কলমে টান, কলমে কলমে কলমের মধ্যে গুলো ধাক্কা মারে। আছে না না? আছে না নাই? কি বলে? কলমে কলমে না হইলে আশা করার হইবে না বাবা নিশিরাইতে কার বাসিরাজ। আছে না নাই? বাসি বাজায় আমার পায়ের কাকু কি মায়া তোরা লাগাও বাবা, বাসি বাবা পান্ডা বাবা কি মায়া তোরা যাকে চিরাইতে কার বাসিরাজ। আছে না নাই? কত বলে আছে না নাই? এই সমস্ত পার্সিওয়ালাদেরকে লাঠিওয়ালার দ্বারা পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। বিজ্ঞান করে বলেন কথা ঠিক কিনা? বলতে গেলে বাজান চাইছে না যে আমার এলাকায় রয়েছিল এই বাবার বাসী বাজারে নিয়োগ করছিল। আমি যুবকদের কিনিয়া এরকম কিনিয়া ডাইরেক্ট মঞ্চে দিয়ে হাজির, কাশি কাছে সব কিছু ভাড়া এখানে মাহফিল করে আসছি মাত্র 1:40 পর্যন্ত। জুড়ে বলেন আরো জুড়ে, আরো জুড়ে আল্লাহু আকবার। মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা হিন্দু ধর্ম থেকে তুলে মুসলমান বানাইছে, আমরা আপনাদের ধর্ম ইসলামে আসছি, এটা আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে আপনারা মুসলমান হইয়া যদি আপনার এলাকায় শরীফ হয়, আপনার কোনো মুসলমান সন্তান যদি দুর্গা পূজার মতো করে দুর্গা পূজা করে, এদেরকে বাধা দেওয়ার দরকার আছে না? কত বলেন আছে না? আছে না নাই? আমরা যদি একটা নিয়োগ করি,
আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আজকে যারা আসছি, যদি আমরা যুব সমাজের একটা কমিটি গঠন করি, নেতৃত্ব ওলামায়ে কেরাম, আমরা কমিটি গঠন করবো যে দুইটা কিশোরগঞ্জের শিরিক বেদাতের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এটা নিয়োগ করতে পারে না, নিয়োগ করতে পারে না ইনশাআল্লাহ। এই কমিটিতে কারা কারা থাকতে রাজি আছেন মালিকদের একটু আড্ডা তুলে দেখেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই মিলে আমরা এই সমস্ত আশীর্বাদটা বন্ধ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর ওয়াদা, আজকের পর থেকে এই মাটিতে কোন মুসলমান পরিচয় নাম দিয়া কেউ গান-বাজনা করতে পারবে না। আমরা গান-বাজনা বাদ্যযন্ত্রের কোন অনুষ্ঠান, কোন কনসার্ট, কোন যাত্রাপালা আজকের পর থেকে কিশোরগঞ্জে হতে দেব না, হতে দেব না। তারা তারা রাজি আছে আমার মালিকের একটু আড্ডা তুলে দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গান বাজনা রাস্তা না, যাত্রাপালা রাস্তা না, নারায়ে তাকবীর। এখন মূলত এই গান বাজনার মান দিয়া এটার মূল যে ব্যবসা, মূল যে টার্গেট আমাদের কাছে তথ্য আছে, এটা হলো গান দেওয়ার ব্যবসা। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? প্রত্যেকটা কনসার্টের, প্রত্যেকটা নাচ গানের, প্রত্যেকটা যাত্রা খেলার, প্রত্যেকটা উল্লাসে মূল টার্গেট হলো গান আমাদের বিক্রি করা। কথা বলে ঠিক কিনা? মুসলমান আমাদের সমাজটাকে এরা আজকে নষ্ট করে দিচ্ছে। আমার আল্লাহ ওলিরা মানুষদের রোগের চিকিৎসা করে মানুষ গড়ার জন্য চেষ্টা করতেছে, আর আমাদের সমাজের কিছু ভণ্ডরা এরা গাঞ্জা হাতে হাতে দিয়া দিয়া যুব সমাজ আজকে নষ্ট করে দিয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন আগে শুধু বড়রাত হইতো, এখন শুধু বড়রাত হয় না, একবারে স্কুল লেভেলে পর্যন্ত শুধু বাচ্চা পর্যন্ত মুরব্বী কথা ঠিক আছে আমার। আপনাদের কিশোরগঞ্জে গাঞ্জা ঘুর নাই, কত বলেন গাঞ্জা ঘুর নাই? এরা শুধু নিজে গাঁজা একটা খায় আর একটা শিখায়। প্রথম মাগনা ভয় পরে শিখা যখন শেষ হয়ে যায় তখন এইটার কথায় শিখায়। নয় আবার শিখার জন্য জানেন বলে ছোট্ট বড় হয়, বড় হবি না, এক চালে দুই চালে কিছু হয় না। এই সব একটা গ্রামের এইভাবে তো শুরু, এইভাবে তো নেশার বাজে শিশুদের গরু। জলের নিচে বসে যেমন মাছের পানে, তারা গড়ে ফেরে ঠোকর মারে, ঠোকর মারে। কেউ ঠোকর মেরে ভাবে কারো বসে ভালো লাগে, যেগুলো সে মরে জলের পানে বসে গেলে মরে টানার পরে। সাথে বড় ধারা সার বর্ষি গেল না, বাঁচতে হলে ইসলাম মানতে হবে, বাঁচতে হলে নেশা ছাড়তে হবে। বলে বলে নেশাকে না না, নেশাকে কি বলতে হবে? নেশাকে কি বলতে হবে? আচ্ছা আপনারা যারা এখানে আসেন, আপনারা কি চান আপনাদের এলাকাটা গাঁজামুক্ত হোক? জোরে বলেন না, ভালো করে চিন্তা করে বলেন। যদি আপনারা যদি থাকেন তাহলে আমি কুশলা কিন্তু আসতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা এলাকার গাঁজামুক্ত হোক, দেখে চান একটু মালিকরা হাত তুলে দেখান। গাঞ্জার বিরুদ্ধে কারা যারা আছেন হাত তুলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে এখানে একটা হারাম নির্মূল কমিটি গঠন করবো। কি কমিটি? হারাম নির্মূল কমিটি। এই কমিটির মাথা থেকে পরিচালিত হবে আমাদের সাহিত্যের কাছে আপনারা নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার যুবক ভাইরা জমা দিলেন, যে কোনো সময় ডাক দিলেন আপনাদেরকে যেন পাওয়া যায়। ও কমিটির ভাই আজকে কমিটি গঠনের ঘোষণা করে দিলাম। কমিটির ভাইরা আছে তো ইনশাআল্লাহ? তাহলে ঘোষণা দিয়ে দিব নাকি ইনশাআল্লাহ? আচ্ছা আপনারা বলেন কি এলাকা আনুমানিক কতজন গাঞ্জা ঘুরে আছে? 100, 200, 1000? আর সর্বনাশ, এত লোক যদি গাঞ্জা ঘুর থাকে তাহলে জিয়াদের ডাক দিলে জিয়াতে যাইবো কেমনে? বন্দুক ধরে আগেই হয়ে যাইব। কি কথা বলেন ঠিক কিনা? যুবক দাউলামাই কেরাম তাবলীগের সাথীরা আসুন আমরা সকলে মিলে আজকে এলাকা একটা কাজ করে যাই। মাহফিল তো প্রতি বছরই হবে, অনেক মাহফিল কিশোরগঞ্জে শুনবেন। আসুন না আমরা আজকে এলাকাটাকে পরিবর্তন করে ফেলি। আমরা সকলে মিলে জিহাদের যারা নিয়োগ করেছি, যাদের মনে তামান্না নরেন্দ্র মোদীর গলা কাটায়, এরা সবাই মিলে চেষ্টা করলে এই এলাকাটা কিন্তু গাঞ্জা মুক্ত করা যায় না? কি কথা বলেন? গাঞ্জা মুক্ত করা যায় না? আজকে দেখে আসুন আমরা একটা ঘোষণা দিই, 2025 সালের জানুয়ারির 1 তারিখে আজকে কিশোরগঞ্জের মাটি থেকে হারাম নির্মূল কমিটির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, আজকে থেকে এই এলাকায় গাঞ্জা খাওয়া নিষেধ, গাঞ্জার ব্যবসা করা নিষেধ। আজকে থেকে গাঞ্জার ব্যবসা এলাকায় করবে না, এলাকায় গাঞ্জা নিষিদ্ধ। কারা কারা দয়া, কারা কারা দয়া, নারায়ে তাকবীর।
গাঞ্জা, পৃথিবীতে গাঞ্জা। এই উকিলের বাইরে মেয়েটিও না এমনটা কিছু করে দেওয়া হচ্ছে বাইরে খারাপ। আজকের পর থেকে যুবক ভাই পাহারা বসাইবা এলাকায় যদি আজকের একটা গান দিলাম এলাকার গাঞ্জা ঘুরে চলে না, গাঞ্জার পুটটা সামলাও, গাঞ্জার পুটটা ভাড়া দেয়। আজকের পর থেকে এলাকায় যদি একটা গাঞ্জা করে গাঞ্জার পুটটার মধ্যে টান মারে বাইরে একটা ইঞ্জিন নলে ভাড়া দেবো ছাড়া তারা 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 ঘুরে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে এলাকা গাঞ্জার ব্যবসা ঘুরে গাঞ্জার ব্যবসা যদি একটা গাঞ্জার পরিস্থিতিতে কেউ গাঞ্জা যুবতী কই গাঞ্জা টানলে মার, গাঞ্জা টানলে এটার উপরে কোনো ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ, গাঞ্জার চিকিৎসায় মায়, গাঞ্জার চিকিৎসা কি? আজকের পর থেকে যদি এলাকায় কেউ গাঞ্জা বিক্রি করে যেটা কথা বলে যাবে না, গাঞ্জা বিক্রি করলে বাপরে সুলতানি যদি আমার চেয়ে গরম কম না। আজকে থেকে এলাকা গাঞ্জা বিক্রি করলে গাঞ্জার চালানের দিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে দূর থেকে যে পিক আপ গুলো আসে সবজি দুশো আটটিকা বসে না, বালুর চারটি বসে না, এগুলোর মধ্যে করে অনেক সময় গাঞ্জার চালান আছে। যুবক ভাই সচেতন যারা আছেন আপনারা খেয়াল রাখবেন কোনো মতে কোন এলাকায় গাঞ্জার কোনো চালান দেখতে না পারে। রাজি আছে তো ইনশাল্লাহ? গাঞ্জা বন্ধ করতে রাজি আছে তো ইনশাল্লাহ? আসেন, এই যে গতকালকে একটা রাত্রে গেল কি রাত, যেটা বলেন একটি রাত, ফার্স্ট নাইট গেছে কিনা, যেটা বলেন গেছে কিনা? আমাদের কিশোরগঞ্জে বক্স বাজছে, তাতে ফার্স্ট নাইটের বক্স বাজছে বাজান কারা বাজাচ্ছে আপনারা ভালো করে চিনেন। তবে ফার্স্ট নাইট কাজের অনুষ্ঠান একটু আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের যাদের কাছে গুগল আছে আপনারা সার্চ করুন JANUS, কি হলো যেটা বলেন কি হলো জানুস, JANUS কি হলো জানুস। এই যে দেখেন আমি জানুস লিখে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে এখানে কিছু ছবি আসছে। এই ছবিগুলোর মধ্যে অন্যতম একটা ছবি খেয়াল করেন, দুইটা মাথা, একটা মূর্তির কয়টা মাথা বুঝলে ভালো করে খেয়াল করেন, একটা মূর্তির কয়টা মাথা, দুইটা মাথা। এটার নাম হলো জানুস। এইটার নাম কি? জানুস। এটা গ্রিক দেবতা। এই গ্রিক দেবতাকে ইহুদিরা বিশেষ করে নাস্তিক টাইপের যেগুলো আছে এই শয়তানের পূজারী যারা ইভিল দেবের অনুসারী যারা এরা এই জানুস দেবতার পূজা করে। এই জানুস দেবতার পূজাটা তখন করে এই যে গতকালকে রাত্র 12টার আগে এরা কি করে এখানে যে পিছনের মাথাটা আছে এই পিছনের মাথার কাছে গিয়ে ধরে বাবা জানুস একটা বছর তুমি আমাকে ভালো রেখেছো, আমাকে খাবার দিছো, সন্তান দিছো, সবকিছু দিয়েছো, এই জন্য 1 বছর ভালো রাখার জন্য তোমাকে ধন্যবাদ। নাউজুবিল্লাহ। আপনারা বলেন গত বছর আমাদের ভালো রেখেছেন কে? গত বছর আমাদের ভালো রেখেছেন কে? এখন আপনারা যারা 31st পালন করছেন তওবা করার দরকার আছে না? কেন? কারণ এটা গ্রিকদের পূজা, জানুসের পূজা, মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না। রাত্র 12টা তারা মালিক পাল্টায়, পিছনের মাথা পাল্টায়া সামনের মাথার মধ্যে আসে। আসার পরে বলে বাবা জানুস গত বছর তোমার পিছনের মাথা আমাদের ভালো লাগছে, এবার তোমার সামনের মাথা তুমি আমার 1টা বছর আমাকে ভালো রাখো, সন্তান দাও, এই দাও সেই দাও। আপনারা বলেন এই জানুসের পূজা 31st নাইট এগুলা যদি কোনো মুসলমানের বাচ্চা করে, যদি না বুঝে করে এটা ভিন্ন জিনিস, তওবা করতে হবে। আর বুঝে শুনে করলে ঈমান থাকতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য এই বছর আমরা নিয়োগ করব আগামী বছর 2024 সালের 31st নাইটের আগে আমার হারাম নির্মূল কমিটির বাইরা আমরা আন্দোলন করব, আমরা কমিটি গঠন করে আমরা পাহারা বসাবো। কিশোরগঞ্জের মাটিতে কোন 31st নাইটে কোন বক্স বাজাইতে দেব না, কোন বক্স বাজাইতে দেব না। যারা যারা আমার সাথে একবার মানে রাস্তা তুলে দেন বলে বলেন আল্লাহু আকবার। এটা 31st নাইটের ব্যাপারে আমরা একমত, 31st নাইটের ব্যাপারে আমরা একমত আছি তো নাকি? এখন থেকে 31st নাইটের এলাকায় ঘুরে এলাকায় আজকে থেকে এলাকার মাঠ নিষিদ্ধ, মাঠ মাঠ আজকে প্রত্যেক এলাকায় সকল প্রকার নেশাদ্রব্য নিষিদ্ধ, নেশাদ্রব্য নিষিদ্ধ। বলে বলেন আল্লাহু আকবার। নারে
ভাইদের পক্ষ থেকে নমানিবার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ জিহাদের ময়দানে নরেন্দ্র মোদীর গলাটা কাটার সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।